আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে, ভাইয়া কিভাবে আমরা এই কলেজগুলো চয়েস দিব, আমার স্কোর অনুযায়ী কিভাবে চয়েস দিলে আমার নিশ্চিতভাবেই চান্স হবে। এই বিষয়গুলো নিয়ে অনেকেই জানতে চেয়েছিলে। আজকে এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি অনেক আলোচনা করব, তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবে না। বন্ধুরা, রিলিজ স্লিপের স্কোর এবং কলেজের ধরন অনুযায়ী কিভাবে তুমি আবেদন করবে এই বিষয়টি জানার আগে আমাদেরকে জানতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজের ধরনগুলো। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে সরকারি কলেজ, রয়েছে বেসরকারি কলেজ। সরকারি কলেজের মধ্যে আবার রয়েছে জেলাভিত্তিক সরকারি কলেজ, আবার রয়েছে উপজেলা ভিত্তিক সরকারি কলেজ। স্বাভাবিকভাবেই জেলাভিত্তিক যে সরকারি কলেজগুলো রয়েছে এখানে শিক্ষার্থীরা বেশি আবেদন করে, পপুলার কলেজ হয়ে থাকে এবং এখানে স্কোর বেশি প্রয়োজন হয় চান্স পাওয়ার জন্য। এখানে রিলিজ স্লিপে চান্স পাওয়াটা আসলেই চ্যালেঞ্জিং। অন্যদিকে সরকারি কলেজগুলোর মধ্যে যেগুলো উপজেলা ভিত্তিক সরকারি কলেজ, সেগুলো জেলাভিত্তিক সরকারি কলেজের তুলনায় এটা চান্স পাওয়াটা কিছুটা সহজ, তবে বেসরকারি কলেজের তুলনায় অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে। যাই হোক বন্ধুরা, সরকারি কলেজের মতোই বেসরকারি কলেজেও রয়েছে জেলাভিত্তিক বেসরকারি কলেজ, রয়েছে উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজ। সরকারি কলেজগুলোর তুলনায় বেসরকারি কলেজে চান্স পাওয়াটা তুলনামূলকভাবে সহজ, তবে বেসরকারি কলেজগুলোর মধ্যে জেলাভিত্তিক যে বেসরকারি কলেজগুলো রয়েছে সেখানে পপুলারিটি একটু বেশি, অর্থাৎ শিক্ষার্থীরা বেশি আবেদন করে। উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজগুলোতে তুলনামূলকভাবে কম শিক্ষার্থী আবেদন করে, আসন বেশি ফাঁকা থাকে। নিশ্চয়ই এখন তাহলে বুঝতে পারছো যে তুমি কিভাবে কলেজগুলো চয়েস দিলে তোমার সম্ভাবনা বাড়বে। বন্ধুরা, তোমাদের মোট স্কোর রয়েছে 200। এই 200-র মধ্যে কত স্কোরে কোন কলেজ কিভাবে চয়েস দেবে সেটা এখন আমরা আলোচনা করছি। তোমাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, তোমাকে কিন্তু 5টি কলেজেই চয়েস করতে হবে, 5টির কমে কিন্তু চয়েস করতে পারবে না, তাহলে অ্যাপ্লিকেশন সাবমিটই করতে পারবে না। আর এই রিলিজ স্লিপে আবেদন করার পর কোনো স্লিপ কোনো কলেজে জমা দিতে হবে না, কোনো কাগজপত্র জমা দিতে হবে না, কোনো ফিও প্রযোজ্য নেই, অর্থাৎ তুমি বিনামূল্যে আবেদন করতে পারবে। আর এই নিয়ে কিন্তু অলরেডি আমি চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। যাদের স্কোর 160 থেকে 170-এর বেশি রয়েছে তারা আসলে কি করবে? তারা যে কোনো সরকারি কলেজ তোমরা চয়েস করতে পারো। বিশেষ করে জেলাভিত্তিক যে সরকারি কলেজগুলো রয়েছে সেখানে দিলে তোমাদের অনেক সম্ভাবনা রয়েছে, কারণ তোমাদের স্কোর ভালো। অন্যদিকে যাদের স্কোর 140 থেকে 150-এর মধ্যে তারা কিভাবে চয়েস করবে? তারা সরকারি কলেজে দিবে, তবে চয়েস দেওয়ার ক্ষেত্রে 5টি কলেজের মধ্যে তুমি হয়তো বা প্রথম দিকে, অর্থাৎ প্রথম 2টা বা 3টা কলেজ তুমি জেলাভিত্তিক দিতে পারো, পরবর্তী শেষের দিকে 2টা বা 3টা কলেজ তুমি উপজেলা ভিত্তিক দিতে পারো। এভাবে কম্বিনেশন করে, অর্থাৎ মিক্স পদ্ধতিতে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। যাদের স্কোর 120 থেকে 130 প্লাস তারা আসলে কি করতে পারে? তাদের ক্ষেত্রে সরকারি কলেজগুলোর মধ্যে উপজেলা ভিত্তিক সরকারি কলেজগুলোকে তুমি আগে দিবে। যেমন ধরো 5টি কলেজের মধ্যে 3টি কলেজ তুমি সরকারি উপজেলা ভিত্তিক যে কলেজগুলো দিলে, আর বাকি 2টা কলেজ তুমি বেসরকারি কলেজ দিলে। এভাবেও কিন্তু তুমি দিতে পারবে। যাদের স্কোর 100 থেকে 120 প্লাস রয়েছে তারা কি করবে? স্বাভাবিকভাবে যত স্কোর কম হবে তত তোমার জন্য চান্স পাওয়াটা চ্যালেঞ্জিং হবে, তাই কৌশলী হয়ে তোমাকে আবেদন করতে হবে। সেক্ষেত্রে অর্থাৎ যাদের 100 থেকে 120 রয়েছে, বেসরকারি কলেজ অবশ্যই চয়েস করবে। প্রথম 2টা বা 3টা কলেজ বেসরকারি কলেজ দিবে, এরপর তুমি উপজেলা ভিত্তিক সরকারি কলেজ দিতে পারো, অর্থাৎ কম্বিনেশন করে দিতে পারো। এক্ষেত্রেও তুমি চাইলে সবগুলোই বেসরকারি কলেজ দিতে পারো, তাহলে সম্ভাবনা আরও অনেক বেড়ে যাবে। যাদের স্কোর 80 থেকে 100 প্লাস রয়েছে তারা আসলে কি করবে? এক্ষেত্রে বন্ধুরা, তোমার চান্স পাওয়াটা সরকারি কলেজে খুবই চ্যালেঞ্জিং, তাই এক্ষেত্রে অবশ্যই তোমাকে বেসরকারি কলেজে চয়েস করতে হবে। তবে বেসরকারি কলেজগুলোর মধ্যে উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজ যদি চয়েস করতে পারো তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাই এই ব্যাপারটাও তোমাকে কনসিডারে আনতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া সরকারি কলেজে পড়ার মতো তো আমার সামর্থ্য নেই, স্কোরও কম রয়েছে, এই ক্ষেত্রে আমার করণীয় কি? বন্ধুরা, এই বছর যদি তোমার চান্স পাওয়াটা জরুরি হয়ে থাকে, ইয়ারটা লস করতে চাচ্ছ না, একটা সাবজেক্টে ভর্তি হতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এই বিষয়টাকে কনসিডারে আনতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।